গোহত্যাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম অঞ্চলে তীব্র উত্তেজনা। পাঁচগ্রাম টাউনশিপের ভিতরে থাকা সংরক্ষিত এলাকায় কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলো তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিষয়টি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে। গোহত্যাকে কেন্দ্র করে অসমের হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে উত্তেজনা। সংরক্ষিত এলাকায় কিভাবে ঘটলো এই নৃশংস হত্যাকাণ্ড তা নিয়ে উঠছে প্রশ্ন। বন আধিকারিকরা গোটা ঘটনাস্থল পরিদর্শনে নেমেছেন এবং একই সঙ্গে স্থানীয়রাও কিন্তু এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ও বিষয়টি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে। সংরক্ষিত এলাকার ভেতরে কিভাবে ঘটলো এই ঘটনা তা নিয়ে কিন্তু প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। নীলোৎপল দেব আমাদের সঙ্গে এই মুহূর্তে হাইলাকান্দি থেকে সরাসরি যুক্ত হয়েছে। আমি যাব নীলোৎপলের কাছে। নীলোৎপল, এবার গো হত্যা হয়েছে একটি সংরক্ষিত এলাকার ভেতরে, কিভাবে সম্ভব, কারা জড়িত থাকতে পারে এর পেছনে, বন দপ্তরের আধিকারিকরা কি জানাচ্ছেন এবং স্থানীয়দের কি প্রতিক্রিয়া? নিশ্চিতভাবে স্বর্ণালী, বলতে হবে যে পুরনো কাগজ কল ছিল, বর্তমান এই কাগজ কল এআইডিসির অধীনে অর্থাৎ আসাম ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের অন্তর্গত এই প্রতিষ্ঠান। এই পুরো প্রতিষ্ঠানটাকে, পুরনো কাগজ কলের এরিয়াটাকে সিকিউরিটি দেওয়ার জন্য ডলফিন নামে একটি সিকিউরিটি এজেন্সি এখানে নিয়োজিত আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সিকিউরিটি এজেন্সির লোকেরার সামনেই একটি গোহত্যার মতন জঘন্য ঘটনা সংঘটিত হলো পাঁচগ্রাম টাউনশিপের ভিতরে, যেখানে ডলফিন নামের সিকিউরিটি এজেন্সিরা দিনরাত্র পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই পাহারার মধ্যেই দেখা গেল একটি এরকম জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। এবং গোহত্যার পর দেখা গেছে সেখানে বর্তমান পুলিশ গিয়ে উপস্থিত হয়েছে, স্থানীয় জনগণ বা কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং এই ঘটনার পিছনে কোনো রকম এই সিকিউরিটি যে এজেন্সিটা আছে ডলফিন, তাদের যারা নিয়োজিত কর্মীরা রয়েছেন তারা জড়িত থাকতে পারেন বলে তারা অভিযোগ করছেন। কারণ প্রহরা থাকে, এটা সংরক্ষিত এলাকা, সেখানে কিভাবে একজন গোমাতাকে এভাবে হত্যা করা হলো তা নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এবং একটা সবচেয়ে বড় কথা হলো নৃশংসভাবে হত্যা হয়েছে, পুরো রাত্র জুড়ে সেই কাণ্ড হয়েছে, কিন্তু তারপরও দেখা গেছে যে সিকিউরিটি এজেন্সির লোকেরা কিছুই বুঝতে পারলো না। তাই দেখা গেছে পুলিশ প্রথম অবস্থাতেই এই সিকিউরিটি এজেন্সির লোকেদের জিজ্ঞাসাবাদ করছে এবং স্থানীয় জনগণও দেখা গেছে যে 24 ঘন্টার একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, বলেছেন যে এই দুষ্কৃতীদের পাকড়াও করতে হবে। কারণ এই টাউনশিপের কাছেই একটি শিব মন্দির রয়েছে, একটি শনি মন্দির রয়েছে। তাই বেশ, একেবারেই যেমনটা আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেমনটা আপনাদের বিস্তারিত জানাচ্ছিলেন যে এই ঘটনা ঘটেছে পাঁচগ্রাম অঞ্চলে, যেখানে এই এলাকায় আগে ছিল কাগজ কল এবং এখন সেই এলাকাটি সংরক্ষিত এলাকা, সরকারের অধীন একটি জমি, এবং সেই এলাকায় এই ঘটনা কিভাবে ঘটলো, কারা এই ঘটনার পেছনে জড়িত তা নিয়ে কিন্তু তদন্তে নেমেছেন পুলিশ। ঘটনা হচ্ছে এখানে সত্যি একটু দুঃখদায়ক। সামনেই একটা শিব মন্দির আছে, ভেতরে কালী মন্দির আছে এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে হিন্দু বসতির 5 কিলোমিটারের মধ্যে কোনো গোহত্যা হতে পারবে না, সেখানে এটা হওয়া মানে আমাদের ধর্মের উপর সরাসরি আঘাত। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই মতো ব্যবস্থা নিয়ে অতি সত্বর দুষ্কৃতীকে। অতি নিন্দনীয় আজকের এই ঘটনাটা। যে জায়গাতে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিচ্ছি, সেই জায়গাতে আজকে হিন্দু এলাকার মধ্যে এইভাবে একটা আমাদের মা জায়গায় আমরা গোমাতা বলে থাকি, এভাবে হত্যা, এটা একটা ষড়যন্ত্র প্রতিদিকে ইঙ্গিত দিচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, যেহেতু পাঁচগ্রামে এসপিসিতে একটা সিকিউরিটি এজেন্সি আছে, এই সিকিউরিটি এজেন্সি থাকা সত্ত্বেও কিভাবে এখানে এত বড় একটা ঘটনা ঘটলো? যদি বোঝা যেত এইদিকে কোনো মানুষ চলাচল হয় না বা কিছু হয় না, এখানে অনবরত মাটি কাটা হচ্ছে ভারতমালা, তা সত্ত্বেও সিকিউরিটি থাকা সত্ত্বেও এই ঘটনাটি কেন হয়েছে বা কার ইশারায় হয়েছে